আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে গোড়া, সবই ঠিক ছিল। তাহলে এরা গরিবে গোয়া কারা মারলো? সো হ্যালো গাইস, দরকার এখন আমাকে চ্যানেল মনিটাইজন, তাই প্রয়োজন আমাকে সাবস্ক্রাইবার। দেরি না করে সাবস্ক্রাইব করেন, দেরি করেন না আর। সো ভিডিও শুরু করা হোক। স্যার, এই জায়গার মানুষ অনেক চালাক এবং এদের ঠকানো প্রায় অসম্ভব। দিয়ে আমরা এই জায়গায় আসলাম, কিছু ধান্দা টান্দা করতে পারি কিনা। এই বাড়িতে কেউ আসেন নাকি? একটু বেরোন। আপনারা কিসের জন্য আসছেন? আমরা আসছি একটা সমিতি নিয়ে। এটা মনে করেন যে আপনার একটা বিজনেস, এটা বাহিরের দেশের একটা বিজনেস, এই জন্য আসছি। তাহলে স্যার আমি একটা চেয়ার নিয়ে আসি। ঠিক আছে। তো ছাড়, আমি রাখি। তুমি ওরা সবকিছু বুঝাই বড়। আচ্ছা ভাই দেখেন, আমরা যদি মনে করেন যে যে কোনো জায়গায় একটা বিজনেস করতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকার প্রয়োজন। কিন্তু এখানে আপনার কোনো বেশি টাকা লাগবে না। এই জায়গায় আপনি কম টাকায় লাখপতি হয়ে যাবেন। এই জায়গায় মনে করেন যে আমাদের যে বাইরের দেশের যে ব্যাংকটা, এটাই মনে করেন যে আপনি যদি মাসে 10 টাকা রাখেন, মনে করেন পরবর্তী মাসে এটা 20 টাকায় পরিণত হবে। এখন এটা আপনার ডিপোজিটের উপরে ডিপেন্ড করে। আপনি যদি 1 লাখ টাকা রাখেন তাহলে 2 লাখ টাকা হবে। এই জন্য আমরা আপনাদের তাড়াতাড়ি একটা সুযোগ সুবিধা নিয়ে আসছি। সরকার থেকে একটা সুবিধা করছে, বুঝছো? তোমরা যদি টাকা রাখো অনেক তাড়াতাড়ি বড় লোক হইবা। তোমরা ভাবো তোমরা কি বড় লোক হবা না এই যে গরিব থাকবা? কিরে, ঠিকই তো বলছে, আমার তাড়াতাড়ি বড় লোক হওয়া লাগবো। জমি জাতি এবং টাকা পয়সা সব দিব আমি, আর ডাবল আসবে। বাবারা সব বিশ্বাস করে না, সব ভুয়া। চাচা, আপনি এদিকে আসেন, আপনার আমরা বিষয়টা বুঝাই বলি। তাহলে চাচা বিষয়টা বুঝেন। বাবার আমার কাছে তো টাকা নাই, কে আমার বউটা রাখার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি বিষয়টা স্যারের সাথে কথা বলে দিচ্ছি। স্যার, বিষয়টা কিন্তু অনেক টাকার বউ আপনার কাছে রাখতে চান। আপনি তো এখনো বিয়ে করেন নাই, দেখেন রাখবেন কিনা। আচ্ছা দেখো। আচ্ছা চাচা, এটা আপনার জন্য রাখা হবে, আপনি আপনার বউটা নিয়ে আসেন। স্যার, চাচার বউটা কিন্তু অনেক সুন্দর আছে। স্যার, এই যে আমার শখের বউটা আপনার কাছে দিলাম। না জান, আমি তোমাকে ছাড়া যাবো না জান। স্যার, এই যে ডাবল করে দিন, রেখে দেন, আপনার কাছে রেখে দেন। স্যার আপনারা দাঁড়ান, বাড়ির সব জমি জাতি পয়সা আপনাদের টাকা দিব। ঠিক আছে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। স্যার এদিকে আসেন, আমি টাকা নিয়ে আইছি। স্যার আসেন তো দেখি, ও বলে টাকা নিয়ে আসছে। স্যার এই যে আমি জমির দলিল নিয়ে আইছি এবং টাকা নিয়ে আইছি। আচ্ছা তুমি এটা রাখেন। রাখো, তুমি এটা তোমার কাছে রাখো। আগে তোমার নামটা বলো। বাবার নাম কি? শেখ মুস্তাক। ঠিক আছে, তুমি কতগুলো টাকা আনছো? 10 লাখ টাকা এবং 5 বিঘা জমি। ও ঠিক আছে। আচ্ছা, এটা স্যারের হাতে বুঝাই দাও। ওকে, ঠিক আছে, রাখো। ঠিক আছে, তাহলে আমাদের তৌসিফ সাহেব দিল 10 লাখ টাকা, 5 বিঘা জমি। স্যার এই টাকাটা কবে আসবো এবং কবে পাবো? এটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, সামনের মাসে এটা ডাবল পাবে। কয় তারিখে? সামনের মাসের 29 তারিখে, ঠিক নীল আছে। শুক্রবার। ব্যাংকে তো অনেক টাকা এবং জমিয়ে রাখলাম, সামনে মনে হয় অনেক বড় লোক হয়ে যাব। আরে আমি অনেক টাকা পয়সা জমি জাতি দিলাম, ওদের অনেক টাকা মায়ের গেল, সারারা মায়ের চলে গেল, না কি হবে আমার? ভাই কি কন ভাই? ভাই আপনার সব জমি মায়ের খেয়েছে ভাই। জি ভাই। সো গাইস, এই দেখেন কিভাবে গোয়া মারা দেখাইলো। আসেন। সব শেষ হয়ে গেল। তো ভাই আপনাকে কি কি সমস্যা হয়েছে? কি কি গোয়া মারা খাইলেন? এবার সব বিস্তারিত বলেন। ভাই আমার বউ বন্ধক ছিলাম, আমরা বছর একটা বছর 2টা বউ পাবো, আমার বউ বন্ধক ছিলাম ভাই। আপনার কি সমস্যা হয়েছে? আমার 5 বিঘা জমি এবং 10 লাখ টাকা থেকে বন্ধক, মানে কি হবে? আমার মায়ের সব মায়ের দিল, আল্লাহ কি হলো? সো গাইস, দেখতে পাচ্ছেন তো কিভাবে গোয়া মারা খাইলো। তো আপনারা বেশি বেশি
এই কমেন্ট করেন আর জানান এই ভিডিওটা কেমন হয়েছে। তো আসলে এটা কার কার সাথে হয়েছে এটা আমাকে কমেন্টে জানাই দেন। আর বেশি বেশি চ্যানেল সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট আর শেয়ার করেন। তো এই পর্যন্ত